দধিচিড়া মহোৎসব যেটা আর কি, তো এখানে সেসব প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে। আস্তে আস্তে সম্পূর্ণটাই হরে কৃষ্ণ, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি চলে আসছি নামহট্টে আজকে পানিহাটি দধিচিড়া মহোৎসবের আয়োজন করা হয়েছে। তো এখানে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। কি কি অনুষ্ঠান হচ্ছে সেটা দেখাবো, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে দেখুন, যিনি প্রভু আছেন এখানে ক্লাস নিচ্ছেন। ক্লাসে সম্পূর্ণ আর কি আলোচনা করছেন যে পানিহাটি দধিচিড়া মহোৎসবটা কিভাবে এর উৎপত্তি হলো, আর কেন করে এগুলো, ভক্ত কেমন হওয়া উচিত, ভক্তদের মন মানসিকতা কেমন হবে, কিভাবে ভক্তি জীবন পালন করা যায়, সমস্ত এখানে ক্লাসে আলোচনা করছিলেন, সবাইকে বলছিলেন যে আসলে খুবই ভালো লাগে শুনে যে যারা প্রকৃত ভক্ত তাদের মানে মন মানসিকতা সত্যি উদার হয়, অনেক বড় হয়, মন মানসিকতা অনেক মহান হয়, সেজন্যই তারা ভক্ত হতে পেরেছেন। তো আর যারা আছেন সবাই চেষ্টা করছেন ভক্ত হবার জন্য। তো মানুষ চেষ্টা করলে কি না পারে, সব কিছুই পারে। মানুষ যারা চেষ্টা করে তারা অবশ্যই সব কিছু করতে পারে। তো সেজন্য ভক্তি জীবন পালন করা উচিত, সবাই চেষ্টা করে যতদূর সম্ভব ভক্তি জীবন পালন করার। আস্তে আস্তে পর্যায়ক্রমে উন্নতির স্বর্ণশিখরে পৌঁছাতে পারবে। তো জানতে হবে সব কিছু, প্রথম হচ্ছে জানতে হবে। তো এরকম অনুষ্ঠানে না আসলে তো জানা যায় না সব কিছু। তো উনি ওখানে মানে বই সব পাঠ করেই শোনাচ্ছিলেন। উনি অনেক পড়াশোনা করছেন, তো সবাই তো সব সময় পড়ার সুযোগ পায় না বা অধ্যয়ন করার সুযোগ পায় না। তো ধর্ম সম্বন্ধে জানতে হলে অবশ্যই অধ্যয়ন করতে হবে, মন গড়া কথা কারোর ওপরে তো চাপিয়ে দিলে হবে না। তো সেভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো এজন্য আসতে হয়, এসব অনুষ্ঠানগুলোতে আসলে জানা যায়। এই যে দেখুন, তারপরে এখানে ভোগ দেয়া হচ্ছে। তো এখানে সেই ভোগ আরতির কীর্তন চলছে, প্রচুর ভক্ত সমাগম হয়েছে। দেখুন সবাই কত সুন্দরভাবে কীর্তন করছেন। তো খুবই ভালো লাগে এই কীর্তনে অংশগ্রহণ করতে পারলে। খুব সুন্দর, মানে মন এত আনন্দে ভরে যায়। সবই ঠাকুরের কৃপা মহিমা। তো যারা ভক্ত হতে পেরেছেন তাদের অবশ্যই ভালো লাগে, আর ভালো লাগে বলেই বারবার আসি। তো সবাই আসার চেষ্টা করে, যারা প্রকৃত ভক্ত তারা অবশ্যই আসেন। আর যারা আসেন অবশ্যই দর্শন করবেন, দর্শনেও অনেক পুণ্য অর্জন হয়। তার পরবর্তীতে অবশ্যই আসার চেষ্টা করবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো এখানে ভোগ দেওয়া চলছে। তো একটু পরেই যে আরতি হবে, আরতিটাও আপনারা দেখতে পাবেন। তো সবাই কত সুন্দরভাবে মানে সুর মিলিয়ে সাথে সাথে একসাথে কীর্তন করছেন, নেচে নেচে। সত্যি এই যে কৃষ্ণ নামের সাথে যে নেচে নেচে কীর্তন করা খুবই ভালো লাগে, অনেক আনন্দের একটা বিষয়। এই যে দেখেন ভোগ নিবেদন করা হয়ে গেছে, তারপরে পর্দাটা খুলে দেওয়া হয়েছে। এই যে সব আরতি চলছে এখানে দেখুন, এই যে কত সুন্দরভাবে এখানে সব সাজানো গোছানো আছে। দর্শন করুন, হরে কৃষ্ণ। তো এই যে দেখুন, এখানে যে পঞ্চবদ্বীপ আছে, পঞ্চবদ্বীপের শেখাটা সবার কাছে নিয়ে যাওয়া হচ্ছে। সবাই খুব সুন্দরভাবে উত্তাপটা নিচ্ছেন। তো সবাই দারুণ খুশি, অনেক খুশি যারা আসতে পেরেছেন এমন একটা মহতী অনুষ্ঠানে। তো দধিচিড়া মহোৎসব যেটা আর কি, তো এখানে সেসব প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে। আস্তে আস্তে সম্পূর্ণটাই দেখাবো আর কি। তো দেখুন যে কত ভক্ত সমাগম হয়েছে, সবাই কত আনন্দ, খুব খুশি সবাই যে এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরেছেন। আমি তো অনেক খুশি যে আমি আসতে পেরেছি। তো আমি সবসময় সব অনুষ্ঠানগুলোতে আসার চেষ্টা করি। তো যতদূর পারি আসি আর কি, খুব ভালো লাগে। এত সুন্দর একটা মহতী অনুষ্ঠানে যোগদান করতে পারলেও খুব ভালো লাগে যে প্রচুর ভক্তর সাথে দেখা হয়। তো এসব অনুষ্ঠানে না আসলে এত ভক্ত সমাগম একসাথে হয় না। আর সেই সাথে যে কীর্তনগুলো, সত্যি সুমধুর এই ভজন গীতিগুলো খুব ভালো লাগে। মনে হয় এরকমভাবে যদি সারাদিন প্রতিদিন চলতো তাহলে কতই না ভালো হতো। তবে প্রতিদিন তো এভাবে অনুষ্ঠান করা সম্ভব না। তারপরেও প্রত্যেক সপ্তাহে একদিন করে এখানে অনুষ্ঠান হয় আর কি। তো সব ভক্তবৃন্দরা আসেন প্রতিদিন, মানে প্রতি শুক্রবার রাতে অনুষ্ঠান হয়। তো এটা হচ্ছে পানিহাটি দধিচিড়া মহোৎসব, সেই জন্য আজকে দুপুরবেলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো দেখুন, হরে কৃষ্ণ। দর্শন করলেও খুব ভালো লাগে, আর সাথে যদি ভক্ত সমাগম হয় মানে সেই আনন্দে
মানে আনন্দিত হয়ে যায় মনটা আর কি। দেখুন কত ভক্ত, সবার সাথে আমি এপাশে ওপাশে যাচ্ছি, মানে ভিডিও নিচ্ছি, আপনাদেরকে দেখাতে পেরেও আমার খুব ভালো লাগে যে আপনারা দেখেও একটু পুণ্য অর্জন করুন। আর যারা যারা আসেননি এখনও তারা অবশ্যই আসার চেষ্টা করবেন। দেখুন সব ভক্তর সাথে সাথে থাকা খুব ভালো লাগে। তারপর যে প্রসাদের ব্যবস্থা হয়েছে, সব ভক্তবৃন্দ বসে গেছে। দেখুন স্টিলের থালা দিয়েছে, প্রসাদ দেওয়া চলছে, চিড়া প্রসাদ, দই, দুধ, আম, কলা, কাঁঠাল, এই সব বিভিন্ন এই ধরনের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। যে দেখুন সবাই এক এক করে সব কিছু দিয়ে যাচ্ছে। সবাই কত আনন্দ, পরম তৃপ্তি সহকারে প্রসাদ পাচ্ছেন। যে যত খাবেন আর কি তাকে ততই দেয়া হচ্ছে বসিয়ে সবাইকে। সবাই বসে কত আনন্দের সহিত প্রসাদ নিচ্ছে, মহাপ্রসাদ। সবাই খুব খুশি এই প্রসাদ পেয়ে। তো প্রসাদ শেষে অনুষ্ঠানের আয়োজন এই পর্যন্তই ছিল আজকের। তো সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, এই ধরনের অনুষ্ঠানে আসার মানে চেষ্টা করবেন, খুব ভালো লাগবে। হরে কৃষ্ণ। তো দধি চিড়া মহোৎসব যেটা আর কি, তো এখানে সেসব প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে। আস্তে আস্তে সম্পূর্ণটাই